নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে CREP, যার পুরো কথা হচ্ছে চার্টার অন কর্পোরেট রেসপন্সিবিলিটি ফর এনভায়রনমেন্ট প্রোটেকশন। অর্থাৎ কি না, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তার সাথে কিছু কালকের যে ভিডিওটা তার সাথে খানিকটা লিঙ্ক আছে, তো সেক্ষেত্রে একটু দেখে নেবেন প্লিজ, আর নতুনরা সাবস্ক্রাইব করে দেখে নেবেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি না, আমরা যেহেতু তৃতীয় বিশ্বের দেশ, অর্থাৎ আমরা গরিব দেশ, তো সেক্ষেত্রে আমাদের একটা প্রবৃত্তি থাকে যে আমরা যতটা পারি আর্থিক যে খরচটা, আর্থিক দিকটা একটু নিশ্চিত করার জন্য এই খরচের দিকটা একটু হিসেব করা, সেটার জন্য যদি পরবর্তীকালে একটু বেশি অন্য কোনো দিক থেকে মূল্য দিতে হয় তো আমরা তবু রাজি। তো মোটের ওপর হচ্ছে আমরা একটু খরচের দিক থেকে হিসেব করে থাকি। তো সেই জন্যই এই CREP কি করে না, তারা কি করে ভলেন্টিয়ারি যারা ইন্ডাস্ট্রি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে সাহায্য করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে। সেগুলো কি পরীক্ষা না, পরীক্ষা হচ্ছে যে তারা কিভাবে পলিউশন ঘটাচ্ছেন, কিভাবে পলিউশনকে কন্ট্রোল করতে পারেন, তারা কি করে আইনি জটিলতা থেকে বাঁচতে পারেন, এই সব বিভিন্ন রকম পরামর্শ দিয়ে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের সাহায্য করে। এতে যারা ইন্ডাস্ট্রি চালান তাদের ক্ষেত্রে দুটো সুবিধা হয়। এক নম্বর হচ্ছে যে তাদের খরচাপাতি অনেক কম হয়, আইনি জটিলতা এড়াতে সুবিধে হয়, এবং কি না একই সাথে হচ্ছে যে তারা কি করতে পারছে না, খুব সহজেই এদের সাথে যোগাযোগ করে উঠতে পারছে, সেজন্য বিশেষ কিছু তাদের বেগ পেতে হচ্ছে না। কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা যেহেতু কম্পালসারি বিষয়টা নয়, এটা অনেক স্বেচ্ছাসেবকদের মাধ্যমে হয়ে থাকে, তো বহু মানুষ কিন্তু এটাকে উপেক্ষা করেন বা মিসইউজ করেন। কিভাবে মিসইউজ করেন না, মিসইউজের ব্যাপারটা হচ্ছে ধরুন বহু কিছু তাদের কাছে হাইড করা, বা ধরুন এক্স্যাক্ট যে রিপোর্টটা সেটাতে একটু চেঞ্জেস আনা, তো এইগুলো কিন্তু মানে তারা করে থাকেন। তো সেই জন্য এই যে কাজটাকে কিছুদিন পর সরকার দেখলেন, ভারত সরকার দেখলেন যে এগুলোর যে রিপোর্টগুলো সেগুলোর ওপর ভিত্তি করে কিন্তু পরিবেশকে বাঁচানোর যে কাজগুলো হচ্ছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা সম্ভব হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে কি করা হবে না, সেক্ষেত্রে হচ্ছে একটাই উপায় ভারত সরকার আনলেন, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল অডিটিং। এনভায়রনমেন্টাল অডিটিং আপনারা জানেন, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি যে না, সরকারি তরফে যখন কোনো ইন্ডাস্ট্রিকে একদম পুরো রকম পরীক্ষা করে নেওয়া হয় যে তারা করতে গিয়ে ইন্ডাস্ট্রি করতে গিয়ে কোনো রকম পরিবেশের ক্ষতি করেছে কি না, বা কোনো মানুষের আর্থসামাজিক অবস্থায় ক্ষতি হয়েছে কি না, এই সমস্ত বিষয়, বা তারা যে তাদের যন্ত্রপাতিগুলোকে নিয়ম করে মেনটেন করছে কি না, তারপরে তাদের যে লেবার আছে তাদের ক্ষেত্রে সমস্ত কিছু ঠিকঠাক করে দায় দায়িত্ব পালন করছে কিনা, তাদের ইন্স্যুরেন্স অ্যাক্ট, তাদের যে পেমেন্ট, এই সমস্ত কিছু, অর্থাৎ একটা ইন্ডাস্ট্রি যা আছে সব কিছু খতিয়ে দেখা হয় এই এনভায়রনমেন্টাল অডিটিংয়ের মাধ্যমে। তো সরকার তখন এনভায়রনমেন্টাল অডিটিংকেই এরপরে বাধ্যতামূলক করে দেন। তো সেই জন্য এখন CREPর কাজের থেকেও বেশি এনভায়রনমেন্টাল অডিটিংকে গুরুত্ব দেওয়া হয়, কারণ এনভায়রনমেন্টাল অডিটিংয়ে কোনো রকম কিছু হাইড করার বিষয় থাকে না। এটা মানে একদমই মানে সূক্ষ্মভাবে এই সমস্ত দিক বিচার করে তবেই এই রিপোর্ট করা হয়, এবং সরকারি অফিসে তারপর সেটা জমা করা হয়, এবং সেটা জমা করার পর যদি কোনো নেগেটিভ কিছু না পাওয়া যায় তারপরেই এই ইন্ডাস্ট্রিটা রান করাবার পারমিশন থাকে। তো আজকের এই বিষয়টি যদি আপনার ভালো লেগে থাকে, আপনি যদি কোনো শিল্প শুরু করবেন বলে মনে করে থাকেন, তো এই বিষয়গুলো আপনি একটু
একটু অবশ্যই দেখে নেবেন, না হলে কিন্তু আপনার যে ইন্ডাস্ট্রিটা সেটা কিন্তু বিপদের সম্মুখীন হবে। তো আর যদি আপনার কোনো বন্ধুদের এরকম কোনো পরিকল্পনা থাকে তো সেক্ষেত্রে তাদের একটু এই বিষয়টা শেয়ার করবেন। তো মোটের ওপর আজকের বিষয়টা এই অবধি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কিছু আরও জানতে চান তো সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এইটুকুই। নমস্কার।